আর 10 বছর বাড়ি করছি পানি ওঠে না, এখন এই বালির তলে পানি উঠে সব বাসের তলা গেলাম। এই ব্যবস্থা চাই, আপনারা সুস্থ বিচার করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাটটা বলছি। আমি আরিফ সর্দার। আমি আজ 20 বছর যাবত এই জায়গায় বাড়ি করছি। আমার বর্ষার পানি আসিয়া চলে গেছে। আজকে প্রায় 5 বছর আমার বাড়ি কোনো পানি ওঠে না। শুধু একমাত্র এই চাতালের কারণে আমি আমার বাড়িতে বাড়াই পারতেছি না। এত পরিমাণ পানি আমার বাড়ি ভার। আর আমার টেনশনটাই আমার ছেলে নিয়ে। আমার ছেলের জন্য আমি কোনো জায়গায় যাইতে পারছি না। ইনকাম, ব্যবসা বাণিজ্য, শুধু একটা টেনশন যে আমার বাড়ি পানি উঠছে, আমার ছেলে কোন সময় পানিতে পড়ে যায়। আসলে আমার এটা যে ক্ষতি হয়ে যায়, এই বিয়ে ওটা কে দিবে, কে দেখবে? আমি গলন্দর টিউনই বরাবরই আমি এটা দরখাস্ত চাই, আমি এটা বিচার চাই, সুস্থ বিচার। তাহলে আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু আজ সকাল থেকে পর্যন্ত আমার বাড়ি কোনো চুলে জ্বলে নাই। আপনারা দেখেন আমার নাদা করে পানি, আমার চুলে একদম পানি ভরপুর, আমার কোনো চুলে জ্বলতেছে না, আমরা এখনো পাক করি নাই। আমি ওই স্টেটার সমাধান চাই, শুধু আমার এই ছেলের ভবিষ্যতের কারণে। দেখেন আমাকে বাড়ি কি অবস্থা, 5 নম্বর ফেরিঘাট। দেখেন আমার বাড়ি 2 বছর একইভাবে পানি থাকে, চতাল দিচ্ছে 2 বছর আমার বাড়ি পানি। দেখেন আমার বাচ্চারা নিয়ে খুব সমস্যা, পানিতে নামতেছে উঠতেছে, কোন সময় গোতা পড়ে যায় পানিতে। আপনারা এই দেখেন চতাল লাগে নাকি বাড়ির এই সমস্যা, রাজ্য করে ভাত খাবো তাও ছাল পানি খাই পড়তেছি না, চুলে গড় সব জায়গায় পানি। আপনারা আমার বাচ্চার দেখে আপনার কাছে বিচার চাই, আপনারা এটা বিচার করে দেন। আমাদের এখানে বালির চতাল আছে, অনেকটি বালির চতাল আছে। চতালের পানির কারণে আমরা আজ 1 মাস হলো পানিতে হাবুডুবু খাচ্ছি, 6টা মাছ হাবুডুবু খাচ্ছি। এরা আমাদের কথা শোনে না, এ পানিও তারা কিছু করে না, পানি কিছু করে না। আর আজকে রান্না বাড়ি সব বন্ধ, এরকম অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে অশান্তিতে ভুগতেছে। 100 ঘর অবি 100টা ঘর আছে এই 6 নম্বর ওয়ার্ডের ভিতর, 5 নম্বর ফেরিঘাটের ভিতর। এই 100টা ঘর হাবুডুবু খাইতেছে। চতালারা কিছুই করে না, তারা বলে আমরা বালির চতালে ব্যবসা চালাই যাবো। আমরা এটার প্রতিবাদ করবে কি ই করছে, কাটছে এটা প্রতিবাদ করবে করছে, যারা কাটছে তাদের করছে, তারা যাতে নাই। কিন্তু মাঝখানে তার একটা লোক আছে আমার দাতা বলে মুখ করছে আর আমার ধাক্কা দিছে, দাদাই নাম, হ্যাঁ আমার ধাক্কা দিছে, আমার মুখ করছে, ভাষা খারাপ করছে জাতা বিলে, হ্যাঁ আমার কেন করলে এগুলো। আমাদের এই এলাকার ভিতরে কোনো চতাল আমরা চাই না, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে। 2 বছর ধরে মনে করেন বালির চাতাল করার পরে আমাকে বাড়ি এই করে পানি আসার পর আমাকে রান্না বাড়ি করে খাবার পানি নিয়ে পোলা পানি নিয়ে মনে করেন চলে পানি, ওনাকে যদি যা বলা যায় ওনারা খালি যা আমাকে বালির পানি নিয়ে কি, আমাকে বালির পানি নিয়ে কি, তো বৃষ্টির পানি অনেক কিছু এরকম বলে। আমাদের এই জায়গায় 5-7 বছর আগে পানি চলে গেছে, বন্যার পানি। আমরা এ পর্যন্ত বাড়ি রোড হওয়ার পরে এই বাড়ির চাতাল চেয়ারম্যান করে গেছে, এ পর্যন্ত আমরা পানি খাই নাই। এই যে ওনারা এই চাতাল দেওয়ার পরে মনে করেন বৃষ্টির পানি দিয়ে আর এই চাতালের পানি দিয়ে এই মাঠেল ভরে গেছে, ভরে যাওয়ার কারণে আমাদের এই বৃষ্টির পানি বাড়ির থেকে নামতে পারে না। এই চাতাল দোয়াতে বৃষ্টির পানি আটকে থাকে, অথবা এই পানি এসে মাঠেল ভরে যায়, বৃষ্টির পানি যাইতে পারে না। এই কারণে আমাদের বাড়ি বুড়িতে সব জায়গায় চুলামুলা দিয়ে হুবুডুবু পানিতে আমরা পোলা পানি রান্না করতে খাইতে পারি না, অথবা ঘরের থেকে নামতে পারি না, ঘরের ভিতরে পানি।